এই শুনো না, আমাকে 1000 টাকা দাও না, আমার কাছে কোনো টাকা নাই। সব সময় এত টাকা টাকা করো কেন শুনি? পরে নিও, যাও। এই সোহানা, কই তুমি? হ্যাঁ বলো। কি ব্যাপার? মানি ব্যাগে কোনো টাকা নেই, আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করছো, ব্যাপারটা কি আমি বুঝলাম না তো। সবসময় তো তোমার কাছ থেকে আমি চেয়ে চেয়ে টাকা নেই, আজকে আমার ইচ্ছে হলো তুমি আমার কাছ থেকে টাকা চেয়ে নিবা। আরে কি ছেলে খেলা শুরু করলা তুমি এইসব? প্লিজ প্লিজ, একটা দিনই তো, কালকে তোমাকে সব টাকা ফেরত দিয়ে দিব। এখন আমি অফিসে যাব, সারাদিন আমার কিভাবে চলবে? সারাদিনে তোমার যখনই টাকার প্রয়োজন হবে আমাকে বলবো, আমি পাঠিয়ে দিব। হ্যাঁ তাড়াতাড়ি টাকা পাঠাও তো, বাইকে তেল ভরতে হবে। 500 টাকা পাঠাও। কি 500 টাকার তেল ভরা লাগবে না, 200 টাকার তেল ভরে আসো। আচ্ছা ঠিক আছে, দাও। হ্যাঁ টাকা পাঠাও, চায়ের বিল দিব। কত টাকা? 500 টাকা পাঠাও। চায়ের দাম আবার 500 টাকা কবে থেকে হলো? আরে একেবারে পাঠাও না, বারবার টাকা চায় মানুষ। ঠিক আছে 50 টাকা পাঠিয়ে দিচ্ছি, বিল দিয়ে আসো। ধুর, অসহ্য। হ্যাঁ একটা পানির বোতল কিনছিলাম, টাকা পাঠাও তো। কত টাকা? 200 টাকা পাঠায় দাও। একটা পানির বোতল কিনতে কি 200 টাকা লাগে? আরে দাও না রে বাবা, কত খরচই তো আছে। ঠিক করে বলো কত টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, 20 টাকা পাঠাও। ঠিক আছে 20 টাকা পাঠিয়ে দিচ্ছি। সারাদিন অনেক হয়েছে, এবার আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দাও তো। আচ্ছা দিব তো, তুমি আগে বসো। সামান্য এক কাপ চা খাওয়ার জন্য তোমার কাছে কৈফিয়ত দিতে হইতেছে, প্রত্যেকটা পয়সার তুমি কৈফিয়ত নিতেছো। সারাদিন এত কৈফিয়ত কি ভালো লাগে? এগুলো সহ্য করা যায়? তুমি একদিনে এরকম অধৈর্য হয়ে গেছো, আর আমি তোমার কাছে সারা বছর 365 দিন হাত পেতে টাকা নেই, তাহলে আমার কেমন লাগে তুমি বুঝো। একবার নিজেকে দিয়ে বিচার করে দেখো। আর একটা কথা, বিয়ের সময় তোমরা প্রত্যেকটা ছেলেরা একটা মিথ্যা কথা বলো। বুঝলাম না, আমরা আবার কি মিথ্যে কথা বলি? তোমারও যা আমারও তাই, দুজনের সমান অধিকার, কিন্তু বাস্তব জীবনে তোমার কাছে প্রত্যেকটা জিনিস আমার চেয়ে নিতে হয়, তাহলে আমার কেমন বিরক্ত লাগে বুঝো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমরা সব পুরুষরাই এই ভুলটা করে থাকি, পারলে আমাকে ক্ষমা করে দিও। না না, তুমি কিছু মনে করো না, আমার মনের ব্যথাটা তোমাকে বুঝালাম। আমি তোমাকে ছাড়া কাকে বলবো বলো।